হচ্ছে হচ্ছে মনে হচ্ছে, কিন্তু কোথাও একটা আটকাচ্ছে। আমেরিকা ও ভারতের বাণিজ্য চুক্তির কথা বলছি। মোদি আশাবাদী, খোদ ট্রাম্পেরও আপত্তি নেই। তাহলে আটকাচ্ছে কোথায়? রসিকজন ঠাট্টা করে বলছেন, মোদি ও ট্রাম্পের পথ আটকেছে নাকি গরু। আরো সহজ করে বললে ননভেজ মিল্ক বা আমিষ দুধ। আর তাই বাণিজ্য চুক্তিরও পথে হলো দেরি। I think it's a good deal for both parties, but we will have full access into Indonesia, and we have a couple of those deals that are going to be announced. India basically is working along that same line. We're going to have access into India. ভারতের ডেয়ারি বাজার ধরার ইচ্ছে ট্রাম্পের। প্রায় 16.8 বিলিয়ন ডলারের বাজার। বছরে দুধের উৎপাদন প্রায় 239 মিলিয়ন মেট্রিক টন। বিশ্বের বৃহত্তম এই বাজারেই নিজেদের গুঁড়ো দুধ, চিজ, মাখন বিক্রি করতে চান ট্রাম্প। গোল বেঁধেছে তা নিয়েই। বেশি দুধ উৎপাদনের জন্য গরুকে মাংস বা প্রাণীর চর্বি খাওয়ানোর রেওয়াজ আছে। এই দুধকেই বলা হচ্ছে ননভেজ মিল্ক, জানিয়ে আপত্তি ভারতের। আমিষ দুধ ভারতীয় সংস্কৃতিকে ধাক্কা দিতে পারে। এদেশে বহু নিরামিষভোজী মানুষ দুধ এবং দুধজাত খাবার খান, আবার কখনো পুজো আচ্চাতেও দুধ ব্যবহার করা হয়। তাই দুধ আমিষ হলে খাদ্য সংস্কৃতি বিপন্ন হবে। ঠিক এই গেরোতেই আটকে রয়েছে ভারত মার্কিন বাণিজ্য চুক্তি। সাংস্কৃতিক ধাক্কা সামাল দিয়ে নিরামিষ সার্টিফিকেট চাইছে ভারতের পশুপালন দফতর। তবে মার্কিন ঠেলায় ভারতের বাজারের কি হবে? ভারতের ডেয়ারির ক্ষেত্রে রুটি রুজি উপার্জন করেন অন্তত 80 মিলিয়ন বা 8 কোটি মানুষ। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া জানাচ্ছে, মার্কিন রফতানির দরুন দেশে দুধের দাম কমতে পারে অন্তত 15%, আর তাতে ক্ষতি হবে 1.03 লক্ষ কোটি টাকা, যার সরাসরি প্রভাব পড়বে ছোট ব্যবসায়ীদের ওপর। আমিষ না হয় বাদ গেল, কিন্তু মোদি ট্রাম্পের বন্ধুত্বের খেসারত কি দিতে হবে দেশের সাধারণ পশুপালকদেরই?